লীগের কাজ করা। দ্বিতীয় নাম্বার, আগের জামানাতে যেগুলো ছিল মসজিদের সাথে সংশ্লিষ্ট, মসজিদে খানকা থাকতো, মসজিদে দাস দেওয়া হতো, মসজিদে প্রত্যেকটা মসজিদে তবে দাসের ব্যবস্থা থাকতো, তাহলে মসজিদের সাথে আমাদেরকে সংশ্লিষ্ট থাকতে হবে, মসজিদের সাথে আমাদেরকে জড়িত থাকতে হবে। তৃতীয় নাম্বার, আমাদের মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, মাদ্রাসাতে ইসলামিক দাস দেওয়া হয়। এবং এই জিনিসগুলোর সাথে সাথে যদি না হয়, আরো এখন ইসলামিক কিছু স্কুল উঠেছে, মিশন উঠেছে, যেইগুলোকে ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী চালানো হয়, ইসলামকে সামনে রেখে চালানো হয়, তাহলে ওই জায়গাগুলোকে আমাকে দখল করতে হবে, ওই জায়গাগুলোতে যেতে হবে। তাহলে প্রথমে ছোট বাচ্চা যখন হবে, বাচ্চা যেহেতু মুসলিম, তাহলে মুসলিম যখন বাচ্চা হলো, আমরা পরবর্তীতে ওই বাচ্চাটাকে মুসলিম যদি রাখতে চাই, যে বাচ্চাটাকে আমরা মুসলিমে রাখবো, তাহলে মুসলিমের যেগুলো মেন জায়গা, ইসলাম শিক্ষার জায়গা, সেই জায়গাগুলো শুধু আমাদেরকে জড়িত রাখতে হবে। এখন বর্তমান আমাদের মাদ্রাসা, যে মাদ্রাসা ছোট বাচ্চাকে এখানে প্রথম নাম্বার যেটা পুশ করা হয়, প্রথম নাম্বারে যেটা দেওয়া হয়, সেটা তাওহীদের জ্ঞান দেওয়া হয়, আল্লাহ আছে, আল্লাহর জ্ঞানটা দেওয়া হয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আছে, এই জ্ঞানটা ওদেরকে দেওয়া হয় প্রথম নাম্বারে। এই জ্ঞানটা যখন পেয়ে নিল, তখন বাকি কাজগুলোর সাথে ওরা জড়িত থাকবে। যখন এই জ্ঞানের সাথে তারা সংশ্লিষ্ট থাকবে, তখন না আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছে, মানুষকে তৈরি করার উদ্দেশ্য অবশ্যই আছে, তারা ভাববে। এর পরে পরে আল্লাহ রাসূলকে চিনতে পারবে, আর যখন আল্লাহ রাসূলকে চিনতে পারবে, তখন তার জীবন সাকসেস হবে। আল্লাহ রাসূলকে চিনতে পারা মানে কি? জীবন সাফল্য হয়ে যাওয়া, জীবন সাকসেস হয়ে যাওয়া। কি করে? আল্লাহ রাসূলের দৈনন্দিন জীবন, আল্লাহ রাসূলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনে মডেলটা যদি আমার জীবনে চলে আসে, আপনার জীবনে চলে আসে, তাহলে কোনো জিনিসের ঘাটতি থাকবে না, একটাও জিনিসের ঘাটতি থাকবে না। তাহলে আল্লাহ রাসূলের ছোট বাল্যকালের জীবনটা যদি আমরা দেখি, তাহলে আমরা বাল্যকালটা আমরা চিনতে পেরে নেব। আল্লাহ রাসূলের যদি যৌবনকালের জীবনটা দেখি, তাহলে পরে আমরা যৌবনকালটা আমরা ঠিক করে নিতে পারবো। আল্লাহ রাসূলের যদি আমরা বৃদ্ধকালের জীবনটা দেখি, তাহলে পরে আমরা বৃদ্ধকালটা আমরা ঠিক করে নিতে পারবো। তাহলে আল্লাহ রাসূলকে যদি আমরা চিনতে পেরে নিই, তাহলে পরে আমাদের মধ্যে মেন আদর্শটা চলে আসবে। তো মেন আদর্শ যখন আসবে, তখন আমাদের জীবন পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল জীবনে শৈশবকালটা বলি, শৈশবকালটা আমি বলছি শুধু আল্লাহ রাসূলের ছোট বাল্যকালের জীবনটা। আল্লাহ রাসূল বাল্যকালে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আল্লাহ রাসূল সর্বদা সত্য কথা বলেছেন। আপনার ছেলে, আমার ছেলে যখন ছোট বাচ্চা থাকে, তখন আমরা বাবা মা এগুলো প্র্যাকটিস করাই, এগুলো মিথ্যা কথা বলার আমাদেরকে প্র্যাকটিস করায়। কিভাবে? কোনো মানুষ যদি আপনার কাছে কোনো পাওনা পায়, বাড়িতে এসেছে, যে টাকা পাবে, বাড়িতে আছে, অমুক আছে বাড়িতে, তখন তার বাচ্চাটাকে বলে পাঠায়, যাও বাবু বলো যে আমার বাবা বাড়িতে নেই। এখান থেকে উৎস হয়ে গেল ওই বাচ্চাটা মিথ্যা কথা বলা অভ্যাস হয়ে যাবে। আল্লাহ রাসূল কোনোদিন শৈশবকালে মিথ্যা কথা বলেনি, বৃদ্ধাকালেও বলেনি, লাইফ টাইম আল্লাহ রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেনি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াতটার উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে আমার জীবন সাকসেস হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুলু কাওলান সাদীদা, তোমরা সরল ভাষা ব্যবহার করো, সঠিক কথা বলো, প্যাঁচ লাগিয়ে কথা বলো না, মিথ্যা কথা বলো না। যেই কথাতে মিথ্যার অবকাশ আছে, ওই কথাগুলো প্রয়োগ করিও না। কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম, তোমরা যদি এই কাজগুলো করো, তাহলে পরে তোমাদের আমলগুলো সহজ হয়ে যাবে,
সঠিক হয়ে যাবে। সত্য কথা বললে পারে আমল ঠিক হয়ে যাবে। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলো সঠিক হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম, যখন কাজ সঠিক হয়ে যাবে, কাজ পরিপূর্ণ হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাবতীয় পাপগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, তাহলে এটা আল্লাহর এগুলো নির্দেশ। আর যে সমস্ত মানুষ আল্লাহর রাসূল এবং আল্লাহর ইতাআত করবে, অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই গুণে গুণান্বিত ব্যক্তিরা সফল কাম, সাকসেস। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আমরা প্রত্যেকেই এটা আপ্রাণ চেষ্টা করব যে আল্লাহ রাসূলের গুণগুলো যেন আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ রাসূল যা বলেছেন সেগুলো আমরা ফলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সে কথাগুলোকে আমরা আমলে বাস্তবায়ন করব। আমার জীবনটাকে ওভাবেই চালাবো যেভাবে আল্লাহ চালাতে বলেছেন। যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, এখন ধারাবাহিক আমাদের বক্তব্য চলতে থাকবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শুধু শোনার উদ্দেশ্য নয়, আমাদের শোনার পরে পরে আমাদের আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন ওভাবে আমরা চলবো। আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওভাবে আমরা চলবো। আমাদের সন্তানগুলোকে সঠিক পথে দিশা দেখাবো। সঠিক পথ যেমন আমি বললাম, এখন বেশি বেশি করে আপনারা এই ইসলামিক জ্ঞানের জন্য এই কাজের সাথে আমরা মাদ্রাসার সাথে আপনারা জড়িত থাকবেন। অবশ্যই যখন ভালো কাজের সাথে জড়িত থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য আসবে, সহযোগিতা আসবে, আপনাকে অনেকগুলো বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে সরিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন এবং সহি আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إلى آخره. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: كنتم خير أمة أخرجت للناس تعملون بالمعروف وتنهون عن المنكر تؤمنون بالله. শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধেয় সম্মানীয় সামনে বসে থাকা ভাই বাবা জীবন, শ্রদ্ধেয় সম্মানীয় পর্দার আলে মা ও ভগ্নীগণ, প্রশংসামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সর্বশেরা মানুষ জাতি করে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, তাই সকল আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আকায়ে নামদার দাস্তার মক্কি মাদানী আহমদ মুজতফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় উপস্থিতি, আমরা যে সভায় উপবিষ্ট হয়েছি, হাজির হয়েছি বা বসেছি, এটা হলো একটা ইসলামী সভা।
মনে রাখবেন, এটা হলো একটা ইসলামী স্বভাব। ইসলাম মানে হলো এই যে শুধরে দেওয়া। ইসলাম মানে হলো যে আপনার মধ্যে যেটা ন্যায় আর যেটা সঠিক ওটাকে আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটা হলো ইসলাম। আমরা যে এই সভায় উপস্থিত হয়েছি, নিশ্চয় আমরা মুসলমান। আমরা এই সভায় উপস্থিত হয়েছি, নিশ্চয় আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, যার জন্য এই সভায় আমরা উপস্থিত হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে উঠানো হবে এবং প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে, কোন মানুষের হিসাব বাদ দেওয়া হবে না, প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে। আর হিসাব নিয়ে প্রত্যেকটা মানুষকে জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হবে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ ইকরাউ কিতাবিয়া। যেই সমস্ত মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যেই সমস্ত মানুষের আমলনামা ডান হাতে প্রদান করা হবে, যেই সমস্ত মানুষেরা আমলনামা ডান হাতে পাবে, তার তিনারা বলবেন, হাউ ইকরাউ কিতাবিয়া, ধরো নাও দেখো আমার এই আমলনামাটা তোমরা পড়ে দেখো। যদি আপনাকে আপনি এই গ্রাম্য ভাষায় আমাদের ভাষা বলতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দুইজন বাচ্চা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক, একজন পেয়েছে 800-র মধ্যে 750, একজন পেয়েছে 800-র মধ্যে 150। তো যেই বাচ্চাটা 750 নাম্বার পেয়েছে তার মার্কশিটটা সে লুকাবে না, মার্কশিটটা হাতে ধরে রাখবে। তার মন চাইবে যে সবাই যাতে আমার মার্কশিটটা দেখে, কারণ যে আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি স্টার পেয়েছি, আমি লেটার পেয়েছি। পক্ষান্তরে যেই বাচ্চাটা মাধ্যমিক দিয়েছে 800-র মধ্যে 150 পেয়েছে, ওই বাচ্চাটা তার ওই মার্কশিটটা দেখাবে না। না দেখার কারণ যে আমি রেজাল্ট ভালো করতে পারিনি, ফেল করেছি। ঠিক কিয়ামতের দিন এই দৃশ্যটাই হবে। কিয়ামতের দিন এরকমই হবে যে যেই সমস্ত মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, সেই সমস্ত মানুষরা কি করবে, তার আমলনামাটা দেখাবে এবং গর্ব করে বলবে, কি জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার মাটিতে এটা মনে রেখেছিলাম, দুনিয়ার মাটিতে আমি এটা মনে করতাম যে কি আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আর গিয়ে সেখানে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে আমার আমলকে উপস্থাপন করতে হবে, আমার আমলকে প্রকাশ করতে হবে, আমার আমলকে দেখাতে হবে, আমার আমল আমার সামনে চলে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যদি একটা বিন্দু পরিমাণ ভালো কাজ করো, যেই কাজটা তুমি কখনো মনেই করোনি, যেই কাজটা তুমি মনে করোনি যে এটা নেকি হবে, সেই নেকিটাও তোমার আমলনামায় তুলে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে দেখে দেওয়া হবে। আর যেটা গুনাহ তো মনে হয়নি যে এটা গুনাহ হবে, কাউকে একটা ধিক্কারে মেরেছেন, কাউকে একটা চড় মেরেছেন, কাউকে একটা বড় কথা বলেছেন, এই সমস্ত ছোট ছোট গুনাহগুলো যেটা আপনি মনে করেননি, কিয়ামতের ময়দানে এগুলো শুধু দেখিয়ে দেওয়া হবে। সেদিন আপনি অস্বীকার করতে পারবেন না, না বলতে পারবেন না। যদি আপনি কি করেন সেটা না বা অস্বীকার করেন, তাহলে আপনাকে ভিডিও ক্যামেরা ফুটেজ দেখিয়ে দেওয়া হবে। কারণ এখানে আল্লাহ বলছেন যে আমাই ইয়ামাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা, রা ইয়ারা মানে হলো দেখা, ইসমা বলা হয়নি যে আল্লাহ শুনিয়ে দেবেন, এই কথা বলা হয়নি। আল্লাহ বলছেন দেখিয়ে দেওয়া হবে। দেখে মানে এখানে আপনি মারামারি করলেন, এখানে আপনি হাতাহাতি করলেন, আর এটা যদি আপনাদের বলা হয়, আপনি বলেন না আমি মারামারি করিনি, কিংবা আপনি বলবেন ওই আমাকে মেরেছে, কিংবা আপনি বলবেন যা না আমি একটাও মারিনি, যখন আপনাকে আপনার সামনে ভিডিও ফুটেজ, সিসি ফুটেজ যখন আপনাকে সামনে ধরা হবে, তখন আপনি নড়চড় করতে পারবেন না, না বলতে পারবেন না। দেখা যাচ্ছে এই যে আপনি মারছেন, দেখা যাবে এই যে আপনি মারটা খেলেন, এই যে আপনার মারটা পড়লো, আপনার শুধু তখন মানে সচক্ষে দেখা যাবে, তখন আপনি না বলতে পারবেন না। আমি আপনাকে এই কথাগুলো কেন বললাম? আমার প্রশ্ন, আমি আপনাকে এই কথাগুলো কেন বললাম? কথাগুলো বলার মানে হলো এই যে একটু আগে আপনি চলে যান। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত 56 আয়াতে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করি নাই। ওয়ামা আমি তৈরি করি নাই, ওয়ামা আমি করি নাই খালাক মানে তৈরি, জিন্না ওয়াল ইনসা জিন এবং মানুষ জাতিকে। এবার আমি আপনাকে যে প্রশ্ন ছুড়ি যে আপনাকে কে তৈরি করেছে, নিশ্চয়ই আপনি জবাব দিবেন যে আল্লাহ আমাকে তৈরি করেছে। এখানে আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করি নাই।
তাহলে আপনাকে তৈরি করলো কে? প্রশ্ন আমার। আমরা সকলে জানি যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আপনাকে তৈরি করেছেন, এই সারা পৃথিবী তৈরি করেছেন, আসমান জমিন যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছেন। কিন্তু এখানে আল্লাহ বলছেন আমি আসমান জমিনের মধ্যে এই যে মানুষকে আমি তৈরি করি নাই। তবে তারপরে ইল্লা শুধুমাত্র এই জন্য আমি তৈরি করেছি যে ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। শ্রদ্ধেয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন যে আমি মানুষ এবং জিনকে তৈরি করি নাই, তারপরে বলছেন আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ তৈরি করলেন আপনাকে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো ছিল সত্য এই যে আপনাকে আল্লাহ তৈরি করলেন ইবাদতের জন্য। যে আল্লাহর জমিনে আপনি চলাফেরা করছেন, যে আল্লাহর আসমানে আপনি আসমান নিচে আপনি থাকছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন আপনি নিচ্ছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার মাঠে পাঠিয়েছেন, সেই আল্লাহ আপনাকে 24টা ঘন্টা টাইম দিল। কিন্তু দুঃখের বিষয় এই যে আল্লাহ আপনাকে তৈরি করলো ইবাদতের জন্য, আমরা শুধুমাত্র ইবাদত থেকেই গাফিল। এখানে যারা বসে আছেন, আমি যদি এখন প্রশ্ন ছুড়ি যে বলেন তো মুখে হাত দিয়ে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধু মাশাআল্লাহ খুব বেশি হলে 10 থেকে 15টা বের হবে, বসে আছেন 50টা। আশা করি আপনারা যারা বসে আছেন সকলে মুসলমান, আপনি মুসলমান দাবি করছেন, কিন্তু দুঃখের বিষয় যে আপনি কি করে মুসলমান যে গরু মাংস খান তাই? আপনি মুসলমান কি ওই আপনার নামটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম রাখা হয়েছে তাই না? আপনাকে মুসলমান হতে হবে আসলেই মুসলমান। তবে এই আয়াতের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকসাদের সঙ্গে মিল রয়েছে যে আপনি এখানে এসেছেন কেন? আপনি এসেছেন কিছু নেকির জন্য, কিছু শুনবেন বলে এসেছেন। তো আদম সন্তান এমনই যে এরা বিনা লাভে কোথাও যায় না, এখানে এসেছেন তবু আপনার লাভের জন্য এসেছেন। লাভ হলো এই যে আমি কিছু নেকি পাবো। তাই আপনাকে যে আল্লাহ তৈরি করেছেন বিনা লাভে তৈরি করেছেন, আপনাকে আল্লাহ তৈরি করেছেন এই জন্য যে আল্লাহর আপনি ইবাদত করবেন। আল্লাহ আপনাকে 24টা ঘন্টা টাইম দিল, তার মধ্যে আপনার কাছে 1টা ঘন্টা আল্লাহ টাইম চাইছে ইবাদতের জন্য, কিন্তু আপনি সেটা দিতে পারেন না। তাহলে আপনি মুসলমান কতদূর আছেন এটা আপনাকে বিবেচনা করেন আপনার মাথা দিয়ে। তার আগের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের বাচ্চার বয়স 7 বছর হবে তখন তোমরা তাকে মসজিদে নিয়ে যাও, ট্রেনিং দাও। দুঃখের বিষয় হলো সত্য এই যে আজকে যদি আপনার বাচ্চা 6 বছর 7 বছরের বাচ্চা আপনি যদি নিয়ে যান, একটু যদি নামাজ পড়তে ট্যাগ করে উঠে, তাহলে কি ওরা 4 জন সব বা শুরু করে দিল, এই কার বাচ্চা কার এটা ওটা এই শুরু করে দিল। কেন ভাই? এই পারমিশন ভাই কে দিয়েছে? কথা বলতে আপনাকে কে বলেছে? ওই বাচ্চা ওর কাজই হলো বদমাশি করা। আপনি ওকে যথাযথ থামার চেষ্টা করলেন, একদিন বকলে তার বদলে আসবে না। তাহলে এই আসলো না, মসজিদ বাদ দিল, মসজিদ ধরবে কখন? তো যখন 40 বছর 50-60 বছর হবে, যখন আর ওর দাদাগিরি চলবে না, যখন আর ওর মাস্তানি চলবে না, যখন আর ওই নিজের শক্তিতে কোনো কাজ করতে পারবে না, তখন ওই লাঠি নিয়ে কোথায় যাবে? তো শেষ ঠিকানা তো মসজিদ। যা মসজিদে যাই, তখন মসজিদ ধরছেন। इबादत कर बंदे इबादत बहुत रंगीन होती है, इबादत कर बंदे इबादत संगीन होती है, जवानों की इबादत बहुत रंगीन होती है। হে মুসলমান, আজকে এই দুনিয়ার মাটিতে চারদিকে দেখছেন হাহাকার উঠে আছে। হে মুসলমান, চারদিকে আপনি দেখছেন যে আপনার এই মুসলমান পদদলিত লাঞ্ছিত বিদ্যুৎ অপমানিত হচ্ছে শুধুমাত্র এই জন্য যে আপনি আমি মুসলমান ঠিক হতে পারিনি। আপনার আমার ইমান ঠিক নেই। আপনি যদি 1450 বছর আগের ইতিহাস শুনে দেখেন, যেই দিন মুসলমান ছিল মাত্র 313 জন, 1000-এর বেশি 1200-এর বেশি কাফের ছিল, সেই দিন মুসলমানকে হারাতে পারেনি। আজকে এত হাজার হাজার কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আপনি পরাজিত হচ্ছেন কেন? শুধুমাত্র এই জন্য আপনার ইমান ঠিক নেই। ইমান ঠিক কি করে হবে? আপনি যে খাচ্ছেন সবই যে বেকার, আপনি যা খাচ্ছেন যা পড়ে আছেন সবই যে বেকার। একজন লোক কাবা শরীফে গিয়ে বলছে ইয়া রাব্বি খুব দোয়া করছে কিন্তু দোয়া কবুল করা হয় না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল, এই লোকটা এত কাঁদছে, চিৎকার করছে, কাঁদছে, কিন্তু দোয়া কবুল করা হচ্ছে না কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করে দোয়া কবুল করা হবে? এই লোকটা যা খেয়েছে সবই হারাম, এই লোকটা যা পড়ে আছে সবই হারাম, এই লোকটা যা পান করেছে সবই হারাম, এই লোকটা যেই সওয়ারিতে এসেছে, যে যানবাহনে এসে সেটাও হারাম। তারপর বলছে সবই কিছু হারাম, তাহলে কেমন করে এই দোয়া কবুল করা হবে? আমি বলতে চাইছিলাম যে আমি কেন এই কথা বললাম, এই কথা বলার মানে হলো এই, এখানে আমরা যারা বসে আছি সবাইকে যদি আমি বুকে হাত দিয়ে বলতে বলি যে আপনার কে কে সঠিকভাবে
হালাল খেয়েছেন, আশা করি 5টা বের হবে না। সবাই আমরা আজকে সুদের সঙ্গে জড়িত, সবাই আমরা নিশার সঙ্গে জড়িত, সবাই আমরা জুয়ার সঙ্গে জড়িত, সবাই আমরা মানে আর কত রকমের খারাপ আছে সব থেকে জড়িত। দুঃখের বিষয় হলো এই যে আমরা আজকে যে এই যে বর্তমান যেটা সময় চলছে, এই সময়ে আমরা গুটখাকে নেশা মনে করি না, আমরা বিড়িকে নেশা মনে করি না, আমরা খৈনিকে নেশা মনে করি না। অথচ নবী বলছেন যে যেটা কম খেলে নেশা সেটা বেশি বেশি হলেও নেশা, সেটা বেশি খেলে নেশা হবে, কম হলেও নেশা। আর আজকে আজকে যদি এই মসজিদে তোরা আমাদের জুমা মধ্যে মনে করে ধরেন একটা মাতাল বোতল খেয়েছে, এসে চলে এসছে মসজিদে, সবাই বলবে হাগা হাগা পিটা পিটা পিটা, সবাই ওকে হাঁকিয়ে দেবে। কিন্তু একজন বিড়িখোর বিড়িটা ফেলে দিয়ে উজু করে নামাজ পড়তে আসছে, ওই কি নেশাখোর না? ওই হচ্ছে নেশাখোর। কিন্তু আপনি এটা একবার ভুলক্ষেপ করলেন না, কারণ আপনি তার সঙ্গে জড়িত, আপনি যে তার সঙ্গে জড়িত, তাহলে কি করে হবে? আর আমরা মনে করি কি যে যদি বলতে হয়, নসিহত করতে হয়, আর কিছু হয়, তাহলে মুরব্বিরা আছে ওরা করবে, আমরা কেন করবো? এই কথা আপনি মাথা থেকে ডিলিট করলেন। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে যদি তোমার একটা আয়াত জানা থাকে তাহলে সেটা তুমি মানুষের কাছে ব্যক্ত করো। হতে পারে কোন মুমিনের, কোন মুসলমানের, কোন মানুষের ওই আয়াত থেকে উপকৃত লাভ করবে। অতএব আপনি যদি জানেন যে ভাই এই বিড়িটা খাওয়া হারাম, আপনি অপর ভাইকে বলুন, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, এটা আপনাকে করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হবে এই মানুষের মধ্য থেকে একটা এমন দল, যেই দল কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজে আদেশ দেবে, ও তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। শ্রদ্ধেয় উপস্থিতি, আমি যদি আপনাকে বলি, আচ্ছা বলুন তো আপনি কয়জন মানুষকে ভালো কাজে আদেশ দিয়েছেন, কয়জন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখেছেন? আপনি তো শুধু চায়ের দোকানে গুজবই করেছেন, আপনি শুধু চায়ের দোকানে বসেছেন, আর বসে কার মেয়ে কি হয়েছে, কার ছেলে কি হয়েছে, কোনটা মুরগি কি করছে, কোনটা নামাজি কি করছে, ওর তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রেখে এই কাজ করছে, আমি নামাজটা পড়লে কি হবে, আমার ঈমান মজবুত আছে। আপনি তো এই ডায়লগ নিয়ে ব্যস্ত। আপনি কোথায় পেলেন ভাই এইসব ডায়লগ? কে আপনাকে বলতে বলেছে এইসব কিছু? নবী যেখানে মানা করেছেন যে আপনি গুজব করবেন না। গুজবটা কি? কোন মানুষ যদি মনে করে যে আমি আমার মোরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসি, আমি আমার মোরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসি, তাহলে আমি যেন গুজব করি। তাহলে আপনি যে চায়ের দোকানে বসলেন, এতগুলো গুজব করলেন, তাহলে আপনি কি আপনার মোরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসেন? নিশ্চয় বাসেন না। তাহলে এগুলো করছেন না কেন? আর তাছাড়াও এই যে গুজব করা অত্যাধিক বড় গুনাহ। আপনি ওখানে বসে আছেন, দুটো হাদিস করে কথা বলতে পারলেন না, ভাই তুমি নামাজ পড়ো না, নামাজটা পড়ো, এই কথা আপনি বলতে পারলেন না। আপনি শুধু বলতে পারলেন কি যে কে কি করেছে, কার মেয়ে চলে গেছে, কার ছেলে চলে এসছে, কার কি হয়েছে, কে ঠকেছে, কে আর কিছু হলো, এই সব নিয়ে আপনি ব্যস্ত। কেন? মানুষ জাহান্নামে যদি যেতে চায়, মানুষ যদি জাহান্নামে যেতে চায়, তাহলে ওই মানুষের জন্য সহজ হলো এই যে 2-4টা মানুষ এক জায়গায় বসবে। যেখানে দেখবেন 2-4টা মানুষ এক জায়গায় বসে আছে, যেই মানে এমনি সময়, তাহলে জানবেন যে ওই মানুষগুলো জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা বেছে নিয়েছে। কারণ যেখানে 2-3জন মানুষ এমনি বসে থাকবে, ওখানে ভালো কথা হয় না। এই যে দেখেন এই কয়দিন আগে গান হলো না, হয়নি? ওখানে মানুষের ঠেলা যায় না। এখানে দিনই সময় এতগুলো আলেম সেই বুনিয়াদপুর বঙ্গবন্ধু থেকে এসেছেন আপনাদের খিদমতে, আপনাদের জন্য, কিন্তু এই যে প্যান্ডেল দেখছেন ফগলা হয়ে আছে। ওই সব নজওয়ানরা কই? যেই সব নজওয়ানরা ওইখানে গিয়ে খুব খুঁজছিল, কোথায় গেল? নাকি ওদের বয়স হয়নি, নাকি আপনি কন্ট্রোল করতে পারেননি আপনার ছেলেকে? কোনটা? আমাদের ময়দানে আপনি উপস্থিত থাকেন, আপনার ছেলে ওই গানের প্যান্ডেলে গিয়ে কি করবে? নাচাপোতা করবে, আপনার ছেলে অবৈধ কাজ করবে, আর আপনি মানা করতে পারছেন না। আপনি একজন দায়ুষ, আপনি কাপুরুষ, মনে রাখবেন। যদিও আপনাকে এই কথাটা বলা লাগছে, কিন্তু আক্ষেপের সঙ্গে বলছি। কেন? যে আমরা মুসলমান, আর আমার দায়িত্ব হলো এই যে আমরা কি করবো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজে আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। আর দুঃখের বিষয়, আপনি আপনার পরিবারকে ঠিক করতে পারছেন না। আপনার পরিবারে আপনার স্ত্রীর নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে পড়ে না, আপনার বৌমা পড়ে না।
আপনার কোনো ভূক্ষেপ নাই, শুধু খালি যদি একটা তালিম খেলে নামাজ ছেড়ে দেয় তাহলে আপনার মানে যত রকমের আছে মুলবিকে একদম দিয়ে দিলেন যে মুলবিরা কি শিখালো, হেড মুলবি কি করছে, অমুক কি করছে, তমুক কি করছে, আপনার এই নিয়ে ব্যস্ত। কিন্তু আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি দোকানে এমনি বসে আছেন, আপনাকে কি ওই যখন মুয়াজ্জিন বললো হাইয়া আলাস সালাহ, তখন কি আপনাকে বাদ দিয়ে বলছে নাকি যে আপনি এই পাবলিক আপনি আপনি যাবেন না? কে যাবে? মুলবি যাবে। কে যাবে? তালিবি যাবে। তালিবি না গেলে, মুলবি না গেলে, পিছিয়ে হয়ে গেলে, কাজ করলে তখন আপনি ওকে উত্তর পারবেন যে আজান হয়েছে, যাবেন না কেন? এই জন্য আপনার বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান তৈরি করেছে, এটা বড় সৌভাগ্যের বিষয়। কারণ আপনি আমি ইসলাম ধর্মকে পেয়েছি শুধুমাত্র বাড়িতে বসে। সাহাবায়ে কেরামরা ইসলামকে জয় করেছে, মারামারি কাটাকাটি করে তারা শহীদ হয়ে গেছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের জান দিয়েছেন শুধুমাত্র ইসলামকে টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র ইসলামকে জয় লাভ করার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। আর আপনি আমি পড়ে আছি ইসলামকে মিটার জন্য। কি করে? আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই ইসলাম বিরোধী এত কাজ করে আপনি আমি একবার মুখ খুলতে পারলাম না। কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দেবেন? আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি আমি পরিত্রাণ পেয়ে যাব? না, আপনি পরিত্রাণ পাবেন না। কারণ একজন লোক এই সৈয়দপুরে, একজন লোক খুব ইমানদার, এত ইমানদার যার ইমানদারের শেষ নাই, সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, যত রকম ইবাদত সবই করে। আর বাকি ওই লোকটার বেটা বেটি যা সব খারাপ কাজ করে। আচ্ছা বলুন তো, এখন যদি আল্লাহ আযাব দেয় তাহলে আল্লাহ বলবে যে ওই লোকটাকে বাদ দাও কারণ নামাজ পড়ছে? বাদ দেবে? আল্লাহ সবাইকে আযাব দেবে। আমি মুলবি সাহেব, আমার ধান আছে, আপনার ধান আছে, সবারই ধান আছে। আচ্ছা আমি যদি ইমানদার হই, এখন যদি বন্যা আসে, আল্লাহ কি বলবে যে ওই মুলবি সাহেবের ধানগুলো বাদ দাও, ওগুলা খেও না, পানি তুমি এগুলো খেও না, আর বাকি যে ধান সব খেয়ে নাও? আল্লাহ বলবে? আসলে সবারই খেয়ে যাবে। অতএব আপনি এটা মনে করেন না কিয়ামতের দিনে আমি পরিত্রাণ পাবো, আমি ইবাদত করছি তাই না। আপনাকে ভালো কাজে আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে যতটা আপনার সম্ভব। আপনি যদি রুখতে না পারেন, আপনি বলেন না, শুধুমাত্র বলেন। আপনার যদি না শুনে কিয়ামতের দিনে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি তাকে বলেছিলাম শুনেনি, আপনার দায়িত্ব পালন হয়ে গেল। এই যে আলেমেরা দেখছেন আপনি, এত সুন্দর সুন্দর মানে বড় বড় আলেমরা এত মানে কষ্ট করে এত দূর থেকে এসছে, কিসের আশায়? আপনারা কি টাকা দেবেন? আপনারা কিছু দেবেন? নিশ্চয়ই কিছু দেবেন না। শুধুমাত্র নেকির জন্য এসছে যে আল্লাহ তুমি আমাকে আলেম বানিয়েছো, আল্লাহ তুমি আমাকে ইলম দিয়েছো। হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তুমি ইলম কোন কাজে লাগিয়েছো? তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তুমি মানুষ থেকে বলোনি, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তুমি কোন কাজে